আজকে আমি আপনাদেরকে অটোক্যাডের সাহায্যে ইলিপস ড্র করে দেখাবো। তো এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট বলা আছে, an ellipse has conjugated diameters of 120 millimeters and 80 millimeters. 75 degree is the included angle between them. Using the parallelogram method to draw the ellipse. মানে এখানে বলা হচ্ছে যে একটা এলিপস বা উপবৃত্তের মেজর অ্যাক্সিস হচ্ছে 120 মিলিমিটার, মাইনর অ্যাক্সিস 80 মিলিমিটার এবং এদের মধ্যবর্তী কোণ হবে এই দুটা অ্যাক্সিসের 75 ডিগ্রি। তো আমাদের বলে দেওয়া আছে যে প্যারালালোগ্রাম মেথড ইউজ করে ইলিপসটা ড্র করতে হবে এবং এই ইলিপসটা ড্র করব আমরা হচ্ছে অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে। সো আমরা এখন অটোক্যাড সফটওয়্যারে যাব, নতুন একটা ওয়ার্ক প্লেস ক্রিয়েট করব। এরপরে কাজ হচ্ছে আমরা এটার মডেলটা হচ্ছে গ্রিড মডেল থেকে আমরা প্লেন মোডে যাব, মানে গ্রিড মোডটা অফ করে দেব। দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে মেজর অ্যাক্সিস 120 মিলিমিটার আছে, সো এই 120 মিলিমিটারকে 2 দিয়ে ভাগ দিয়ে 60 মিলিমিটার দিয়ে দুইটা লাইন ড্র করব এক্স অ্যাক্সিস বরাবর। সো আমরা প্রথমে কি করব, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে, সো আমরা এটা হচ্ছে আমাদের অর্থ মোড অফ আছে, এটা অর্থ মোডটা অন করে দিব এখান থেকে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া। আমার কার্সরটা যদি ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ডে মুভ করি তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো আমরা কি করব, এখানে 60 মিলিমিটার টাইপ করব, তো 60 প্রেস করব, ওকে, দেন এন্টার প্রেস করব। যেহেতু লাইনটা অনেক বড় হয়ে যাচ্ছে সো আমরা জুম করব, ওকে। এরপরে আমরা কি করব, এখান থেকে আরো 60 মিলিমিটার দিয়ে দিব, 60 মিলিমিটার, সরি, কন্ট্রোল, আর সামনের দিকে আরো 60 মিলিমিটার দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এটাকে ইএসসি বাটন প্রেস করব কিবোর্ড থেকে, তারপর এটাকে জুম করব, ওকে। আর আমাদের এই কোঅর্ডিনেট যে সিস্টেম আছে, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ইউসিএস আইকন সেটিংস এখানে ক্লিক করে আমরা শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন। ইউসিএস মিন হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে প্রেস করলে এটা তার জায়গায় ফিক্স থাকবে, এটা মুভমেন্ট করবে না। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের যে 80 মিলিমিটারের মাইনর অ্যাক্সিস ছিল সেটাকেও দুইটা ভাগে ভাগ করব। 2 দিয়ে ভাগ দিলে 40 মিলিমিটার 40 মিলিমিটারের দুইটা লাইন নিব। সো এই লাইনটা আমরা কিভাবে ড্র করব, এখান থেকে আমরা চাইলে লাইন কমান্ড লিখতে পারি, LINE, এই তো লাইন কমান্ড। সো দেখেন যখন আমরা লাইন কমান্ডটা সিলেক্ট করছি, সো আমাদের কি করতে হবে, এই মাঝ পজিশন বরাবর আমাদের কি করতে হবে, লাইন ড্র করতে হবে। সো এটাকে সিলেক্ট করব, করার পরে এটা দেখেন অর্থ মোড অন আছে। এখন আমাদের কি করতে হবে, অর্থ মোডটাকে অফ করতে হবে। করার পরে, কারণ আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাব, তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি থাকে, আমাদের লাইনের লেন্থ এবং তার মধ্যবর্তী কোণ যে অ্যাঙ্গেল, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা দিতে হবে। সো এটা তাহলে এটার লেন্থ কতটুকু হবে, এটার লেন্থ হবে 40। 40 লেখার পরে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করব। ট্যাব বাটনে প্রেস করার পর এখানে আমরা আমাদের যে ইনক্লুডেড অ্যাঙ্গেল 75 ডিগ্রি বলা ছিল প্রশ্নে, সেই 75 কিবোর্ড থেকে টাইপ করে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে ইএসসি বাটন, কিবোর্ডের ইএসসি বাটন প্রেস করব। তো তাহলে আমরা এখান থেকে কি বুঝতেছি, আমরা বুঝতেছি যে এই যে মধ্যবর্তী যে ভ্যালুটা আছে, এই ভ্যালুর এই পাশের লাইন হচ্ছে 60 মিলিমিটার,
এই পাশের লাইন 60 মিলিমিটার, আর এই মাইনর অ্যাক্সিসের এটা হচ্ছে 40 মিলিমিটার। তাহলে এটাকে কি করব, জাস্ট এটা সিলেক্ট করব, করে এখানে দেখেন মডিফাই গিয়ে এটা হচ্ছে কপি ফাংশন, এই কপি ফাংশনটা সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা পেস্ট করব। তাহলে এটা পেস্ট করার জন্য তাহলে এখান থেকে সিলেক্ট করব, করার পরে এই পোর্শনে সিলেক্ট করব, করে ইএসসি বাটনটা দিব। তাহলে কি হলো, আমাদের আমাদের এই যে দুইটা লাইন 120 মিলিমিটার এবং 80 মিলিমিটার, এবং তারা একজন আরেকজনকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছে, ইন্টারসেক্ট করছে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এই যে 60 মিলিমিটারটা আছে এটাকে সিলেক্ট করে আবার কপি ফাংশনটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এই পোর্শনটাকে এন্ড পয়েন্ট হিসেবে সিলেক্ট করব, দেন এটাকে কি করব, এখানে গিয়ে এন্ড পয়েন্ট হিসেবে সিলেক্ট করব। সেম এখানে এসেও আমরা এখানে গিয়ে এটাকে এন্ড পয়েন্ট সিলেক্ট করব। আমরা একটু জুম করে দেখি আমাদের, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে 60 মিলিমিটার আছে এটাকেও সিলেক্ট করব, দেন কপি ফাংশনটাকে কল করব, করার পরে এটার আমাদের কি করতে হবে, এন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে। সো এই সিলেক্ট করব, সো এটা সরি কন্ট্রোল জেড দিতে হবে, ব্যাক করতে হবে, ইএসসি। আবার আমরা এটাকে সিলেক্ট করব, কপি ফাংশনকে কল করব, দেন আমাদের কাজ হচ্ছে এই পজিশনটাকে সিলেক্ট করব, দেন এইটাকে সিলেক্ট করব, আবার সেম প্রসিডিউর এখানে সেটাকে সিলেক্ট করব, ইএসসি বাটন। তাহলে আমাদের কি হলো, উপরের যে লাইনটা আছে এটাও 120 মিলিমিটার হলো, কারণ এটা 60 মিলিমিটার, এটা 60 মিলিমিটার। নিচের লাইনটাও 120 মিলিমিটার, এটা 60, এটা 60, সো 120 মিলিমিটার হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে 40 মিলিমিটার লাইনটা যেটা আছে এটাকে আবার সিলেক্ট করে এই কপি ফাংশনকে কল করব, দেন আমাদের কাজ হচ্ছে এই ফাংশন এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটার এই এন্ড পয়েন্টটাকে সিলেক্ট করব। ওকে, সেম প্রসিডিউর আমরা এই এন্ড পয়েন্টটাকে সিলেক্ট করব। এরপরে আমরা কি করব, এখানে এই এন্ড পয়েন্টটাকে সিলেক্ট করব, দেন এটাকে মুভ করে এখানে এন্ড পয়েন্ট সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে ইএসসি বাটন প্রেস করব। ওকে, আমরা আমাদের ফিগারে দেখেন এটা হচ্ছে প্যারালেলোগ্রাম মেথড ইউজ করে এই এলিপসটা বা উপবৃত্তটা ড্র করা হয়েছে। সো আমাদের এখন কাজ হচ্ছে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমরা কি করব, ডিভাইড করব। আর ডিভাইড করার জন্য আমরা ডিভাইড কমান্ডও ইউজ করতে পারি, অথবা এই ড্র এখানে ক্লিক করে দেন দেখেন এটা হচ্ছে ডিভাইড কমান্ড। সো ডিভাইড কমান্ড আমরা সিলেক্ট করব, করে এই কিবোর্ডে সিলেক্ট করব, করার পর আমরা কয়টা ভাগে ডিভাইড করতে চাই এই লাইনটাকে, মনে করেন 4টা পার্টে বা পোর্শনে ডিভাইড করতে চাই। সো ইউ হ্যাভ টু টাইপ 4। ওকে, কিন্তু ওই 4টা ডিভাইড, কিন্তু আমাদের ডিভাইড পোর্শনটা কি হচ্ছে, দেখা যাচ্ছে না। তো দেখা না গেলে আমরা কি করব, আমরা টাইপ করব ডিডিপি ডিডিপি টাইপ, দেন আমাদের দেখেন এই পয়েন্টটা ডিভাইডের যে পয়েন্ট সেই পয়েন্টটা জাস্ট এই বিন্দু আকারে পয়েন্ট আকারে, তো এটা দেখা যাবে না। সো এটা ভিজিবল করার জন্য আমরা এখান থেকে কি করব, যে কোনো একটা সিম্বল চুজ করব। সো আমি এটা চুজ করলাম, বাট এই পয়েন্টের সাইজটা কীরকম হবে। সো আমি বললাম যে এখানে 5% দেওয়া আছে, আমি বললাম ওটা অনেক বড় হয়ে যায়, ওকে 2% দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন, সেট সাইজ ইন অ্যাবসোলিউট ইউনিট, আমরা অ্যাবসোলিউট ইউনিটটাই চুজ করব, করে ওকে দিয়ে দেব।
দেখেন তাহলে আমি যে 4টা পোর্শন ডিভাইড করলাম, এটা ফার্স্ট পোর্শন, সেকেন্ড পোর্শন, থার্ড এবং ফোর্থ। সো এই যে 40 মিলিমিটার যে লাইন, এটাকে 4টা পোর্শনে ভাগ ভাগ করলাম। তাহলে সেম ভাবে আমরা কি করব, আমরা ডিভাইড ফাংশনকে কল করব, এটা সিলেক্ট করব এবং এটা 4টা পোর্শনে ভাগ করব। ওকে, দেন আমরা এই পাশেও কি করব, আমরা ডিভাইড ফাংশনকে কল করি। ওকে, করে এটাকে জাস্ট এখানে টাইপ করব 4, দেন প্রেস এন্টার। সেম প্রসিডিউর, জাস্ট সিলেক্ট দ্য ডিভাইড কমান্ড, দেন স্পেস 4। আমরা প্রত্যেকটা লাইনকে বা প্রত্যেকটা পোর্শনকে আমরা একই নাম্বারে, এখানে যদি প্রথম লাইনটাকে আমরা 4টা পোর্শনে ভাগ করি, তাহলে সব লাইনগুলোকে আমরা কি করব, 4টা পোর্শনে ভাগ করব। দেন আমাদের কি কাজ করতে হবে, এই মাঝখানের যে লাইনটা আছে এটাকেও সেম ভাবে ডিভাইড কমান্ডটাকে কল করতে হবে, দেন প্রেস 4। আবার আমরা চাইলে এখানে টাইপ করেও লিখতে পারি ডিভ, জাস্ট ডিভ লিখলেই হয়ে যাবে। তো এই ডিভ লিখলেই ডিভাইড চলে আসবে, দেন জাস্ট সিলেক্ট দ্য লাইন অ্যান্ড টাইপ দ্য নাম্বার অফ পোর্শন, নাম্বার অফ সেগমেন্টও বলতে পারেন, যে কয়টা সেগমেন্টে ভাগ করবে। তো এই হলো আপাতত আমাদের সেগমেন্ট। তো আমাদের এখন কাজ হচ্ছে আবার লাইন ফাংশনকে কল করা। সো এই যে লাইন ফাংশনকে কল করলাম, কল করার পরে আমরা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট করলে দেখেন এই পোর্শনে জাস্ট সিলেক্ট করলাম, দেন এই এন্ড পয়েন্টটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আবার এই পোর্শনে সিলেক্ট করলাম, করার পরে জাস্ট প্রেস দ্য ইএসসি বাটন। সো আবার লাইনকে সিলেক্ট করো, দেন এখানে যাও, জাস্ট সিলেক্ট। আমরা চাইলে এখানেও এটাকে সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সিলেক্ট, প্রেস ইএসসি, দেন সেম প্রসিডিউর, সিলেক্ট, সিলেক্ট। ওকে, প্রেস দ্য ইএসসি বাটন। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এই পয়েন্টটাকে সেট করব। ওকে, প্রেস দ্য ইএসসি বাটন। দেন আমরা কি করব, এই পোর্শন থেকে এখানে আসব, দেন এখানে এটাকে সিলেক্ট করব, প্রেস দ্য ইএসসি বাটন অ্যান্ড সেম প্রসিডিউর। জাস্ট আমরা এখান থেকে পোর্শনে আসব, আবার এই পোর্শনে যাব, স্পেস দ্য ইএসসি অ্যান্ড আবার লাইন কমান্ডটাকে সিলেক্ট করব, আবার এখানে দেব। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের এই লাইনগুলোকে কি করব, আমরা এক্সপান্ড করব। তো এর জন্য কি করতে হবে, আমাদের এক্সপেন্ড এক্স, আমরা এখান থেকে টাইপ করি এক্সটেন্ড, এক্সটেন্ড কমান্ডকে আমাদের কি করতে হবে, কল করতে হবে। সো আমরা এই লাইনটাকে এক্সটেন্ড করতে চাই। ওকে, দেন এটাকে জাস্ট এখান থেকে একবার এক্সটেন্ড কমান্ডকে কল করবো, এটাকে একবার কল করলাম, আবার সিলেক্ট করবা, তাহলে 2বার, জাস্ট এই পোর্শন পর্যন্ত। এটাকে একবার, দেন আবার সিলেক্ট করো, 2, 3। সেম ভাবে আমরা এই লাইনটাকেও এক্সটেন্ড করব। ওকে, 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 জাস্ট কার্সরটা নিয়ে আমাদের এই লাইনের উপর রাখতে হবে। ওকে, মোটামুটি এই সাইটের আমাদের সবকিছু কাভার। এখন আমাদের এখান থেকে লাইনগুলো দেখেন, আমাদের ড্রয়িংয়ে কি হচ্ছে, এখান থেকে আরো লাইন আমাদের এইদিকে কি করতে হবে, নিয়ে আসতে হবে, তাই না, এদিক থেকেও নিয়ে আসতে হবে। তাই এই জন্য আমরা কি করব,
আমরা এখান থেকে আরো লাইন ক্রিয়েট করব। তো এটার জন্য আমরা এখান থেকে জাস্ট ক্লিক and click, space the ESC button, then just select and select, same procedure, okay, press the ESC, আবার লাইনটাকে সিলেক্ট করব, দেন এখানে যাব, দেন এখানে যাব, ওকে, প্রেস করলাম ESC বাটন। এরপরে দেখেন আমাদের ড্রয়িংয়ে এই যে আমাদের এখান থেকে আরো লাইন ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। সো এখান থেকে আমরা কি করব, সিলেক্ট করব, করার পরে ওকে, এবার ESC বাটনকে সিলেক্ট করব, আবার লাইন কমান্ড যাব, লাইন সিলেক্ট করার পরে আবার আমরা এখানে আসব, দেন এখানে আসব, এবারে ESC বাটন প্রেস করব, দেন আবার এটা চুজ করব, এই সেন্টার পজিশনে আসব, ওকে, প্রেস ESC and then select this, okay, and ESC বাটন প্রেস করব। এরপরে আমাদের কাজ হচ্ছে এই লাইনগুলোকে এক্সপান্ড করতে হবে। তাহলে আবার কি করতে হবে, EX মানে এক্সটেন্ড করতে হবে, সেই জন্য এক্সটেন্ড কমান্ডকে কল করতে হবে। সো এই লাইনটাকে একবার এক্সটেন্ড করব, এটাকে দুইবার এক্সটেন্ড করব, কেমন, কারণ এটাকে কয়বার, তিনবার, 1 2, এটাকে আরো করতে হবে একদম শেষ পর্যন্ত। এই লাইনটাকে যে একদমই দেখো, এটা হচ্ছে বাউন্ডারি লাইন, জাস্ট বাউন্ডারি লাইনের আগ পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে হবে, এটাকে তার চেয়ে একটা কম, ওকে, এটা ঠিক আছে, ওকে। এটাকে এক্সটেন্ড করব আমরা এই পর্যন্ত, এটাকে এক্সটেন্ড করব এই পর্যন্ত, ওকে 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 ওকে, দেন জাস্ট ক্লিক, ওকে, মাউস থেকে আবার ওকে ক্লিক করা। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে পয়েন্টগুলো যে এখানে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টগুলোকে ভিজিবল করতে হবে। এই পয়েন্টগুলোকে কিভাবে ভিজিবল করব, বা এই পয়েন্টগুলোকে মার্ক করব কিভাবে, জাস্ট এই যে ড্রতে ক্লিক করে দেখেন এই যে এখানে মাল্টিপল পয়েন্টস, জাস্ট এখানে সিলেক্ট করবেন, করার পরে জাস্ট এই পয়েন্টটাকে জাস্ট মাউসে ক্লিক করেন, দেখবেন যে ওই পয়েন্টটা মার্ক হয়ে যাবে, ওকে ওকে ওকে, একদম সুন্দর করে মার্ক করতে হবে, নইলে ভুল হয়ে যাবে। ওকে ওকে ওকে, এটাকে বোঝার জন্য আমরা ESC বাটন প্রেস করলাম, দেখেন প্রত্যেকটা পয়েন্ট সুন্দর মতো কি হয়েছে, মার্ক হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এই যে পয়েন্টগুলো যে মার্ক করছি, এই পয়েন্ট দিয়ে আমরা কি করব, এই পয়েন্টগুলোতে একটা এসপি লাইন কমান্ড কল করে একটা লাইন ড্র করব। এসপি লাইন কমান্ডটা হচ্ছে এসপি লাইন, ওকে। এরপরে আমরা এখান থেকে শুরু করব, জাস্ট এখান থেকে, হ্যাঁ, ওকে, এখানে সিলেক্ট করার পরে এই পোর্শনটাকে সিলেক্ট করব, দেন এইটাকে সিলেক্ট করব, দেন এটা, তারপরে এটা যেখানে ইন্টারসেক্ট পয়েন্ট এটা, দেন এটা সিলেক্ট করব, এই পোর্শন জাস্ট ক্লিক করবেন, তারপরে এইটা,
তারপরে এই পোর্শন, তারপরে এই যে ইন্টারসেক্ট পয়েন্ট, এটাকে একটু জুম করি। হ্যাঁ, জুমটা এইভাবে করি, জুম। ওকে, আমাদের এখানে সুন্দর মতো ক্লিক করতে হবে। ওকে, 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 অ্যান্ড ওকে। তারপরে আমরা এটাকে সাইডে নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে, তাহলে দেখেন এটাকে জাস্ট ওকে। এই যে ড্রয়িংটা হয়েছে, এখন সব এই লাইনের কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে এটা দেখতে আমাদের খুবই সুন্দর লাগবে। এই জন্য আমরা কি করব, টাইপ পেডিট, পেডিট। সো পেডিট করার পরে জাস্ট এটা সিলেক্ট করলেই আমাদের ইলিপসটা ড্র হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইলিপস। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইলিপস ড্র করবেন। আর যদি পেডিট পেডিট কমান্ডকে কল করি বা ফাংশনকে, তাহলে এটা সিলেক্ট করি, তাহলে এটাই হবে প্যারালেলোগ্রাম মেথড ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত ইলিপস। সো